ওম নমঃ শিবায়। আগামী 1 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে গোচর করছে। এবার বৃহস্পতি গ্রহ স্লো মুভিং গ্রহ, হেভি গ্রহ, নৈসর্গিক ভালো গ্রহ, কিন্তু এই যে গোচর হবে এটা কিন্তু একটা বড় ট্রানজিট, এটা খুব ইম্পর্টেন্ট এবং বড় ট্রানজিট, স্লো মুভিং প্ল্যানেটস। এখানে কিন্তু বৃহস্পতি এই যে গোচরটা হচ্ছে সেখানে 1 বছর থাকবে বৃহস্পতি। তো এখানে এই গোচরের জন্য কর্কট, সিংহ আর কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের কি দেখবেন, কি ফেস করবেন, কি লাইফে কি চেঞ্জ আসছে। সবার লাইফে, সব রাশি লগ্নের জাতক জাতিকাদের লাইফে একটা ছোট বড় একটা চেঞ্জ নিশ্চয়ই আসবে, 100% আসবে এই সময়টায়, এই গোচরের চেঞ্জে। তো আমরা শুরু করব কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের কি চেঞ্জ আসছে, কি চেঞ্জ আশা করতে পারেন, কিভাবে জিনিসটা দেখবেন। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং নবম হাউসের অধিপতি আপনাদের লগ্ন দিয়ে গোচর করছে। জুপিটার এখন বৃহস্পতি আপনাদের লগ্নে বসে আছে, লগ্নে রাশিতে বসে আছে। এতে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের না এখন মনে মাথায় অনেক নতুন আইডিয়াস আসবে, অনেক নতুন আইডিয়াস আসবে যে এটা করলে হয়, ওইটা করলে হয়, এই কাজটা এইভাবে করবো, ওই কাজটা ওইভাবে করবো, মাথায় প্রচুর নতুন আইডিয়াস আসবে। কিন্তু এই যে নতুন আইডিয়াস গুলো মাথায় আসছে সেগুলো কতটা চরিতার্থ হবে, ফিজিক্যালি কতটা হবে, ফিজিক্যালি কতটা ম্যানিফেস্ট হবে, কতটা করতে পারবেন, সেটা কিন্তু করাটা ইজি হবে না, একটা চ্যালেঞ্জিং বিষয় হবে জিনিসটাকে চরিতার্থ করা, ফিজিক্যাল লেভেলে করা। অনেক সময় কি হবে, আইডিয়া, এই যে মাথায় যে আইডিয়া আসছে, কাজ করার অনেক চিন্তা আসছে মাথায়, মানে অনেক নতুন ধরনের আইডিয়াস আসছে, সেইটাকে চরিতার্থ করার থেকে প্ল্যানিং প্লটিং এ, মাথায় যে প্ল্যানিং প্লটিং করছি আমরা, সেখানেই কিন্তু অনেক লুপে আটকে যাওয়ার একটা সম্ভাবনাও আছে। কারণ যেহেতু আমাদের ষষ্ঠ ঘরে আছে, মানে ষষ্ঠ ঘরের লর্ড বৃহস্পতি, আমাদের এটাও দেখতে লাগবে। আর আমাদের নবম ঘরে, কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের নবম ঘরে শনি গোচর হচ্ছে। তো যেহেতু ন্যাচারাল ন্যাচারাল নাইন্থ হাউসের যেহেতু এখানে একটা কম্বিনেশন দেখা যাচ্ছে, সেখানে কতটা চরিতার্থ করার জায়গায় কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য। তার একটা বড় কারণ হচ্ছে এই যে বৃহস্পতির গোচরে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের কাজের প্রেশার বেশ ভালোই বাড়বে, কাজের প্রেশার, কাজের চাপ বেশ ভালোই বাড়বে। শুধু কিন্তু যে কর্মস্থান, কাজের জায়গায় শুধু বাড়বে তা নয়, বাড়িতেও কিন্তু কাজের প্রেশার, কর্মের যে ওয়ার্কলোড, সেটা কিন্তু বেশ বৃদ্ধি পাবে। কেন? কারণ হচ্ছে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সার্ভিস বা সেবায় কিন্তু কাজটা ওরিয়েন্টেশন পাবে বা কাজের দিক পাবে। এবার এটা কি করে হবে? নিজের বাড়িতে, আমাদের বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, তাদের কোনো সার্ভিসে, তাদের কোনো সেবায়, তাদের কোনো কাজে কিন্তু আমাদেরকে, বাড়িতে আমরা যতটা সময় কাটাচ্ছি সেখানে কিন্তু অনেকটা বড় সময় দিতে হবে। আর কর্মের জায়গায় আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কর্মের জায়গায় মানে চাকরি করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাবেন, ব্যবসা করলে এই যে যে কোনো বয়স্ক লোক বা কোনো বয়স্ক ব্যক্তি আছে তাদের কাজে ঊর্ধ্বতন, এবার আমি চাকরির জায়গাটায় আসে এক্সাম্পল দিই, চাকরির জায়গায় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু এক্সট্রা কাজের প্রেশার, এক্সট্রা কাজের চাপ বাড়াবে। দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু একটা, মানে একটা ধরনের কাজ করছিলেন, সেই কাজটা কিন্তু ধরনটা চেঞ্জ করে দেবে, যার জন্যই নতুন ধরনের আমাদেরকে একটু যেটা কাজ এতদিন ধরে কাজটা করে আসছিলাম সেখানে ধরন চেঞ্জ হয় কাজে, তখন কিন্তু আমাদেরকেও জিনিসটাতে থিত হতে বসতে কিন্তু সময় লাগে, জিনিসটাকে আবার নর্মালাইজ করতে সময় লাগে। তার জন্যই কাজের প্রেশার, ওয়ার্কলোডটা কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা কাজের জায়গায়, নিজের কর্মের জায়গায় কিন্তু নতুন দায়িত্বর প্রাপ্তি হবে, নতুন দায়িত্ব, নতুন রেসপন্সিবিলিটিস হতে পারে। নিজে যদি চাকরি করেন তাহলে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, কোনো বড় ডিপার্টমেন্ট পেলেন, কোনো বড় পোর্টফোলিও পেলেন, মানে কাজের জায়গাটা একটু বৃহত্তর, বড় জায়গায় হতে পারে, হবে। এবার
অনেক জাতক জাতিকারা যেহেতু লগ্নে বৃহস্পতির গোচর আছে, নিজের কিন্তু ওয়েট একটু বেশি পুট অন হতে পারে, ওয়েট বেড়ে যেতে পারে। তাই নিজের যে আমরা যে খাবার খাই, যে খাবার খাওয়া, এক্সারসাইজ করা, এই সবগুলোর যে ব্যালেন্সটা, এটা কিন্তু মেনটেন করতে হবে এই সময়টা। কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু ওয়েট বেড়ে যেতে পারে, তাই খাবার খাওয়া, এক্সারসাইজ করা, ট্রেনিং করা, এইসব কিন্তু করতে হতে পারে, নাহলে কিন্তু ওয়েটটা কন্ট্রোলে থাকবে না, ওয়েট কিন্তু বাড়বে এই সময়টা। এই সময় একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে লোন। কোনো লোন বা কোনো ঋণ, যে লোন পাওয়ার যে একটা প্রবণতা বা লোন পাওয়ার যে চান্স, সেটা কিন্তু বেড়ে যাবে। অনেকদিন ধরে যারা চেষ্টা করছিলেন যে একটা লোন পাওয়ার জন্য বা লোন হচ্ছিল না, চেষ্টা করছিলেন, সেখানে কিন্তু এই সময় কিন্তু লোন পাওয়ার জায়গাটা কিন্তু বেশ ভালো, লোন কিন্তু পেয়ে যেতে পারেন এই সময়। দেখবেন একটা জিনিস হবে, কর্কট রাশি লগ্ন জাতক জাতিকাদের কিন্তু অনেক বেশি তারা ইম্পর্টেন্স পাবে, লোকজন কিন্তু অনেক বেশি আপনাদেরকে ইম্পর্টেন্স দেবে, যারাই আছে না কেন। কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ যারা ইম্পর্টেন্স দিচ্ছে বা যেখান থেকে ইম্পর্টেন্স পাচ্ছেন, সেখানে কিন্তু পেছনে কিন্তু আপনার শত্রুও তৈরি হবে, যেটা আপনারা এখন বুঝতে পারবেন না, পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবেন। তাই বলছি, এই সময় শত্রু হইতে সাবধান। বেশি ইম্পর্টেন্স কেউ দিলেও সেই ইম্পর্টেন্সটাকে অত বেশি গ্রাহ্য করবেন না এই সময়। এই যে কম্বিনেশনটা, গোচরটা হচ্ছে, এখানে কিন্তু হেলথ রিলেটেড, শারীরিক জনিত কিন্তু কিছু একটু আধটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আর সেটা যদি তৈরি হয়ও, তাহলে বেসিক্যালি কিডনি বা লিভার জনিত কোনো সমস্যা কিন্তু হওয়ার চান্স বেশি আছে। তো সবসময় ইম্পর্টেন্ট একটাই জিনিস বলবো, নিজের খাওয়া, ফুড হ্যাবিটস, লাইফস্টাইল কিন্তু একটু সাবধানে করতে লাগবে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের। মোটের ওপরে নিজের কাজের জায়গা প্রচন্ড প্রচন্ড স্ট্রং হবে এই সময়টা, কাজের দিক থেকে প্রচন্ড স্ট্রং স্ট্রেংথ পাবেন। সেকেন্ডে আসি আমরা সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে। সিংহ রাশি লগ্নের জন্য পঞ্চম এবং অষ্টম ঘর, পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে। এতে কি কি জিনিস দেখতে পাবে এই সময়? সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হবে, সেটা হচ্ছে খরচার বৃদ্ধি হবে। সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য খরচার বৃদ্ধি হবে। অনেক অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে খরচার হাত, আমাদের যে খরচার হাত আছে, সেটা কিন্তু বেড়ে যাবে। সব সময় এই সময় যখন এরম কম্বিনেশন দেখা যায়, সব সময় বলা হবে যে হাতে কিন্তু একটু ক্যাশ সব সময় রেখে দেবেন, আর চেষ্টা করবেন সেভিংস মোডে যাওয়ার, কারণ হঠাৎ কিছু আচমকা খরচা আসতে পারে, খরচ আসতে পারে, সেই সময় যেন হাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ক্যাশ যেন থাকে। অনলাইন ট্রানজাকশনস, সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা যখনই অনলাইন ট্রানজাকশনস করবেন, অনলাইন ব্যাংকিং করবেন, অনলাইনে পয়সা কড়ি রিলেটেড কোনো কাজ করবেন, একটু সাবধানে সতর্কতা ভাবে করতে লাগবে। কারণ অন্যর ভুল বা নিজের ভুলের জন্য কিন্তু অনেকটু বড় অ্যামাউন্টের টাকা এদিক ওদিক চলে যেতে পারে, তার জন্য একটু প্রবলেম, মাথা খারাপ হবে, যে একটু স্ট্রেস হবে, যার জন্য কি করে টাকাটা আবার ঠিক করার হয়, বা একটা প্রবলেমে কিন্তু পড়তে হতে পারে যদি একটু সাবধানে না করে। নতুন কোনো বড় কোর্স, বড় পড়াশোনা কিন্তু এনরোল করতে পারেন। নতুন কোনো বড় কোনো পড়াশোনা, কোনো কোর্সে যাওয়ার একটা প্রবণতা বাড়বে, বা শুরুও করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এই সময়টা কিন্তু ভালো, এই সময়টা ভালো নতুন কোনো ব্যবসা শুরু করতে 100% পারেন। এবার কিরম ভাবে ব্যবসা শুরু করবেন, দেখবেন যে ফরেন রিলেটেড ব্যবসা, কোনো ফরেন কান্ট্রি, ফরেন রিলেটেড ব্যবসা কিন্তু যদি করতে পারেন, বিদেশ জড়িত ব্যবসা যদি করতে পারেন, এই সময় কিন্তু বেশ বেশ শুভ হবে। অনেক জাতক জাতিকারা দেখবেন বাড়ি বা বাসস্থানের থেকে দূরে গিয়ে কিছু কাজকর্ম, কিছু ব্যবসা পাতি শুরু করতে পারেন। এই সময় সন্তানের জন্য একটু কিন্তু, সন্তানের বিষয় কিন্তু একটু ভীষণ খরচা হতে পারে। সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের সন্তানের বিষয় কিন্তু খরচা হতে পারে। আর আরেকটা কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো, এই যে কম্বিনেশনটা হচ্ছে, কম্বিনেশন কিন্তু সিংহ রাশি লগ্নে জাতিকাদেরকে খরচা যেরকম দেবে, গ্রোথ কিন্তু বেশ বেশ ভালো দেবে। কিন্তু একটাই কথা বলবো, গ্রোথ যেটা পাবেন না, হঠাৎ পাবেন, আর কোথা থেকে গ্রোথটা হচ্ছে না বুঝতে পারবেন না। একটাই অ্যাডভাইস দেওয়ার, চুপচাপ করে কাউকে না বলে যে গ্রোথটা পাচ্ছেন দেখে যান। নিজের কাজকর্ম, নিজের কোনো কিছু গ্রোথ বা
যে কোনো জিনিসকে নিয়ে কারুর কাছে এই সময় কোনো শেয়ার করবেন না। যত চুপচাপ থাকতে পারেন এই সময়টায় ততটাই ভালো। এই কম্বিনেশনটা এটাই বলছে। এবার আমরা আসি কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি একাদশ ঘরে গোচর করবে। কাজের জায়গায়, কাজের জায়গায় স্পেশালি যদি বিজনেস হয়, বিজনেসের জায়গায় কিন্তু বেশ একটা বড় প্রাপ্তি, বেশ একটা বড় গ্রোথ কিন্তু 100% আশা করতে পারেন। এই সময়ে এমন কিছু ঘটবে নিজের কাজের জায়গায়, এমন কিছু ঘটবে যে আপনার যে কাজের ধরন বলুন, আয় বলুন, যে কোনো কিছু বৈষয়িক বিষয়ে যাই কিছু আছে না কেন তার ধরন কিন্তু একদম চেঞ্জ করে দেবে। স্টেটাস চেঞ্জ করে দেওয়ার মতন কিন্তু এই কম্বিনেশনটা আছে। কাজের জন্য ব্যস্ত, আহ কাজের জায়গায় ব্যস্ততা থাকবে, কিন্তু একটা কম্বিনেশন আছে যেটা যারা চাকরি করছেন তাদের কিন্তু কাজের জন্য বাসস্থান চেঞ্জ করার, বাসস্থান পাল্টে ফেলার কিন্তু একটা বড় যোগ আছে। মানে নিজের বাড়ির থেকে দূরে গিয়ে কোনো কাজ করলেন, কোনো ব্যবসা করলেন, জবের জন্য এমন কোনো জব পেলেন যার জন্য কিন্তু বাসস্থান চেঞ্জ হতে পারে। হ্যাঁ, জব যেরকম পাবেন কাজ কিন্তু সেটা কিন্তু গ্রোথ অবশ্যই হবে, কিন্তু একটা বাসস্থান চেঞ্জ করার, বসত বাড়ি বা যেখানে থাকছেন না কেন সেখানকার লোকাল রেসিডেন্স চেঞ্জ করার কিন্তু একটা বড় যোগ আছে। তার সঙ্গেই নিজের বসত বাড়িতে, যে বাড়িতে মানে নিজের বসত বাড়ি বলুন বা যেখানে আপনার ছোটবেলার চাইল্ডহুড কেটেছে বা যেখানে আপনাদের পরিবার থাকে, যেটা সমাজে তো একটা বসত বাড়ি হয়, আমরা যেখানে থাকি না কেন, সেই বসত বাড়িতে কিন্তু কোনো বড় কাজ, কোনো রিনোভেশনের কাজ কিন্তু করার একটা বিশাল বড় যোগ আছে। কোনো রিনোভেশনের কাজ করলেন বা কোনো কেউ কেউ মানে জাতক জাতিকারা এমনও যোগ দেখা যাচ্ছে নতুন করে বসত বাড়ি তুলতে পারে, বাড়ির কাজ চালু করতে পারে এই সময়। তার সঙ্গে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য তারা কিন্তু একটা কোনো লাক্সুরিয়াস কোনো জিনিস কোনো খরচা করতে পারেন, কোনো বড় গাড়ি কিনলেন, কোনো বাড়ি প্রপার্টি রিলেটেড কিন্তু একটা বড় কোনো খরচা করলেন এই সময়টা, এই সময় খরচা করার কিন্তু একটা বড় যোগ আছে। এবার আহ আর একটা বড় জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে এমন কোনো গ্রুপের সঙ্গে আপনারা মেশা চালু করলেন, আগে সেই গ্রুপের সঙ্গে মিশতেন না বা জানতেন না, কিন্তু এবার আপনারা এমন কোনো একটা গ্রুপের সঙ্গে মেশা চালু করলেন যেটা আপনাদের লাইফস্টাইল স্টেটাস অনেকটা অনেকটা চেঞ্জ করে দেবে। কিছুটা ভালোর জায়গায় কিছুটা উল্টো দিকেও হতে পারে, কিন্তু লাইফস্টাইল স্ট্যাটাসে চেঞ্জ হবে, কারণ আপনাদের বন্ধুর গ্রুপ, বন্ধুর যে একটা মহল আছে, যে বন্ধু বলুন কালিগ বলুন যাই বলুন না কেন, যে মেশার আমাদের যে রোজকার মহলটা আছে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকার জন্য, এই মেশার মহলটা চেঞ্জ 100% হবে। আর আরেকটা কথা বলে দিই, কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা পজিটিভ সময়, ভালো সময় তারা আশা করতে পারেন। তার সঙ্গে তাদের স্পাউস যারা আছেন, মানে তাদের স্পাউস, পার্টনার, স্বামী, স্ত্রী যিনি থাকুন না কেন তার জন্য কিন্তু এই সময়টা বেশ পজিটিভ ভালো সময় যাবে। মোটের ওপরে এই যে বৃহস্পতির যে গোচরটা আছে না, অনেক অনেক জাতক জাতিকাদের জন্য কিন্তু বড় বড় কিছু চেঞ্জেস লাইফ রিলেটেড কিন্তু লাইফস্টাইল রিলেটেড কিন্তু আসবে। অনেক অনেক জাতক জাতিকাদের, সেটা যে কোনো রাশি লগ্ন ভিত্তিক হোক, তার কিন্তু লাইফের স্টাইলের স্টেটাসটা কিন্তু পাল্টানোরও ক্ষমতা রাখে। তাই বলবো কম্বিনেশন ভালো, নিজের লাইফে যেমন চলছেন চালিয়ে যান, সবকিছু বেশ ভালো হবে। ওম নমঃ শিবায়।